গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ বৃহস্পতিবার আর এখন বাজে 7:45। দুদিন তো ঠান্ডা একদমই কমে গিয়েছিল, আবার যেন ঠান্ডাটা সকাল থেকেই যেন আজ কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ভাবলাম যাই ছাদে একটু হাঁটাহাঁটি করি, একটু এখন হালকা রোদ্দুর তো না, খুব ভালো লাগে। তো হাঁটাহাঁটি করছি আর বন্ধুরা মনের ভেতরে খুবই একটা উথাল পাথাল হচ্ছে। কেন বলো তো? আমি গতকাল ভিডিওতে দেখলাম এপি ভ্লগস, যে বড় ইউটিউবার রয়েছে প্রিয়া, এপি ভ্লগসে। তো ওর ভিডিও আমি নিয়মিতই দেখতাম যখন আমি ইউটিউব করতাম না, তখন থেকে কিন্তু ওর ভিডিও আমি দেখতাম। কত কষ্ট করে আজ ও একটা জায়গা পেয়েছে, প্রচুর কষ্ট করেছে ও, ওর হাজব্যান্ড আর ওদের ছোট্ট বাচ্চা আয়ুষ। সত্যি খুব ভালো লাগে আয়ুষকে, না খুব ভালো লাগে। ওর কথাবার্তা এত সুন্দর, একটা ছোট্ট বাচ্চা এত সুন্দরভাবে কথা বলে, সত্যি মন ছুঁয়ে যায়। তো খুব ভালো লাগবে, জানো তো। তো ওদের থেকেই কিন্তু শেখা, ইউটিউবে কী করে কাজ করে ও এত দূর এগিয়েছে, বা ওর সাংসারিক সমস্ত কাজকর্ম, ওর লাইফস্টাইল আমরা তো দেখতামই। আমি আমার মতো আরও অনেকেই দেখতো বা দেখেও, আর আমি দেখতাম, এখনও দেখি। কিন্তু সত্যি কথা কী বলো তো, যেখান থেকে আমি নিজে একটা চ্যানেল করেছি সেখান থেকে না দেখাটা কমে গেছে। কিন্তু সাবস্ক্রিপশান লিস্টে এপি ভ্লগস আমার রয়েছে, একদম সাবস্ক্রিপশান লিস্টে রয়েছে, সাবস্ক্রাইব করা। মাঝে মাঝেই দেখি ওদের জীবনের যে একটা টানাপোড়েন ওর ছেলেকে নিয়ে, আয়ুষকে নিয়ে। তো সেটা তো আমরা তো জানি কম বেশি, কিন্তু এখন যে পরিস্থিতি, ওই বাচ্চাটার জন্য ও সবাইয়ের কাছে সাহায্য চাইছে। তা তোমরা হয়তো বিশ্বাস করবে না, দেখতে দেখতে না আমার চোখেও জল এসে গেছে। আর যারা মা আছো তাদের সবার চোখে জল আসবে, ওর কথা শুনলে সত্যিই জল আসবে। কারণ আমরা সন্তানের মা, আমরা বুঝি তো না ব্যাপার। তো ও যেভাবে সাহায্য চাইছে, সত্যি কি বলবো, ভাষা নেই। এত টাকা রোজগার করছে, তবুও আমাদের কাছে ও কি বলবো, আঁচল পেতে ভিক্ষা চাইছে, এই রকম পরিস্থিতি। তো বন্ধুরা, আমি একটাই কথা বলবো, আজ আমার যে ডেলি লাইফস্টাইল ভ্লগ দেব, তার প্রথমেই কিন্তু আমি ওর কথা না বলে পারছি না, আর বলবো। কারণ ও ওর ভিডিওতে বলেছে যে আমাদের মতো ছোট্ট, একদম ক্ষুদ্র তো ইউটিউবাররা যাতে ওর পাশে দাঁড়ায়, ওর ভিডিওটাকে শেয়ার করি, বা ওই টাকা সাহায্য দেওয়ার জন্য যে পাঠিয়েছে অ্যাকাউন্ট নাম্বার, এটা সেটা কত কি, সেটা না, তোমরা এপি ভ্লগস চ্যানেলটা যাও, গিয়ে দেখো, ওর ভিডিও দেখো আর সাহায্য করো, একেবারে মন থেকে সাহায্য করবে, যে যেমন পারবে। ও বেশি কিছু চায়নি, 50 টাকার মধ্যেই বলেছে, যে যেরকম পারবে 50 টাকার মধ্যেই দেবে। তো দেখো বন্ধুরা, আমরা প্রতিদিন কত টাকা এদিকে ওদিকে খরচা করে ফেলছি। তো ওই টাকাটা যদি একটা ভালো কাজে, একটা বাচ্চার প্রাণ বাঁচাবে, তাহলে কতটা বলো তো ভালো হয়। তো আমি তো যতটা পারি দেব বন্ধুরা। তো তোমাদেরকে বলছি, অন্তত তোমরা ওর চ্যানেলে যাও, এপি ভ্লগস, একেবারেই এসে যাবে, কিছু করতে হবে না। কারণ ও তো ভীষণই বড় হয়ে গেছে না ইউটিউবার। তো যাই হোক, ওর চ্যানেল খুঁজতে কোনো অসুবিধা হবে না, APVLOGS। তো চ্যানেলটাকে একেবারে সার্চ করে
একটু ভিডিওটা দেখো, মানে ভিডিওগুলো ওর মানে কিছু ভিডিও না দেখলেও না বুঝবে না। আর আশা করি তোমরা অনেকেই জানো, মানে ওই যে এপি ব্লগসের প্রিয়াকে সকলেই কম বেশি জানো। যাই হোক, আমি ভিডিওর শুরুতেই এটা তোমাদেরকে বললাম, এটা একেবারে তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কি করবে না করবে, তবে মনে হয় না তোমরা মুখ ফিরিয়ে নিতে পারবে। তো প্লিজ প্লিজ এপি ব্লগসে যাও, ওর ভিডিও দেখে ওকে যেরকম পারো সাহায্য করো। আজকে ভালো করার জন্য যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করো বন্ধুরা, এর থেকে ভালো কাজ আর কিচ্ছু হবে না গো। তো চলো বন্ধুরা, তো হাঁটছিলাম আর মনে মনে ভাবছিলাম এই কথাগুলো তোমাদের শেয়ার করবই। তো ও বড় হয়েছে তো কি হয়েছে, আমরা ছোট হয়েও, মানে ছোট ইউটিউবার হয়েও ওর পাশে আমরা দাঁড়াতে চাই আর সাহায্য করতে চাই। একে অপরের সাহায্য না করলে কিচ্ছু সম্ভব নয়। আর যেখানে একটা বাচ্চার প্রাণ, বন্ধুরা আমি ছাদের থেকে নেমে এসেছি, নেমে এসে তোমাদেরকে দেখালাম যে আমাদের সামনে যে শেড হচ্ছে, তো দুজন এসেছে মিস্ত্রি, তো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ওখানে কাজ হচ্ছে বলে। তারপরে ঘরে এসে আমি বিছানা গোছাতে চলে এসেছি। তার আগে একটা ব্যাগ, যেটা আমি সেবারে গিয়ে জামতলা থেকে কিনেছিলাম, যে মামাতো দিদির বাড়িতে গিয়ে, সেই ব্যাগটা না পড়েছিল, মানে এখানে সেখানেই পড়েছিল। তো আমি ভাবলাম আলমারির মাথায় এখন আপাতত রেখে দিই, পরে ভালো জায়গায় আমি রেখে দেব। তো আপাতত ওখানেই রাখলাম বন্ধুরা। আর এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। এখন খুব বেশি শীত নেই, তো হালকা পাতলাগুলো দিয়েই চলে যাচ্ছে, তো গোছাতে খুব একটা এখন অসুবিধা হচ্ছে না। বিছানা গোছানোর পর এদিকে সেদিকে যেগুলো পড়ে আছে সেগুলোকেও একটু গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা বিছানা গুছিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো বনু মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে। তো অনেকগুলোই মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিলে না সুবিধা হয়। ছাড়াও, আর বাইরে কাজ হচ্ছে বন্ধুরা, একটু শব্দ তো হবেই। তো চলো বন্ধুরা দেখে নাও কি মাছ। তো বন্ধুরা দেখো বাঁশপাতা মাছ, আমরা তো বাঁশপাতা মাছ বলি, রূপালী মাছ বলি, আর বলি এই কি মাছ রে বনু, তলোয়ার মাছ। তলোয়ার, তলোয়ার তাই তো, হ্যাঁ তলোয়ার, তলোয়ার মাছ। তো তলোয়ারের মতো লম্বা না, ওই জন্যই মনে হয় নাম দিয়েছে। তো যে নামই দেয়া হোক না বন্ধুরা, সবই যাবে পেটে, খাওয়া তো হবেই। তো কেটে ফেলি জানো তো বন্ধুরা, ঝটফট কেটে নিয়ে রান্না করে নেব। তো আজ না চচ্চড়ির কোনো মাছ আনিনি জানিস বনু, বলেছিলাম একটু চচ্চড়ির মাছ আনতে। আমুদি আনলে কি ভালো হতো। আমুদি পাওনি কি গো? আমুদি পাইনি। এমনি সময় কত আমুদি নিয়ে আসে, আমুদি খেতে কি যে ভালো লাগে। না পেলে আর কি করা যাবে, যেমন নাম সুন্দর তেমন খেতেও সুন্দর। তো যাই আমি কেটে নিই, মাছটাকে কেটে নিই। তো বন্ধুরা আমি মাছটা কেটে নিচ্ছি, তোমাদেরকে আর শেয়ার করলাম না। ওরা দেখো টিফিনে আছে আজ ঘুগনি আর পরোটা, আর আগের দিনের রুটি কয়েকটা রয়েছে, আর আমাদের এই সবজিটা রয়েছে, এইটা আর এই রুটি সমুর বাপি খাবে। আর আমাদের জন্য এই আনা হয়েছে, কেনা, এটা আনা হয়েছে। তো বন্ধুরা সমুর বাপি ওই মিস্ত্রিদের সঙ্গে কথা বলছে, সেট হচ্ছে না, ওখানে কথা বলছে। পরোটা আর ঘুগনিটা আজ কিনিয়ে আনা হয়েছে, কারণ ওদের জন্য এনেছে, ওরা খাবে। তো আমরা বলেছি যে আমাদের জন্য আনতে হবে, খেতে খুব ভালো লাগে জানো তো পরোটা। মোমো দেখো খেতে শুরুও করে দিয়েছে। সুইচটা দিয়ে আনলে হয়ে যাবে। উফ বাবা,
কি বিরক্ত করছে দেখেছো তো বন্ধুরা, আমি তো কথা বলছি তার মধ্যে চিৎকার চেঁচামেচি। আসলে আমরা না একটুখানি এইভাবে চিৎকার চেঁচামেচি করে না কথা বলি, জানো তো, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। তো চলো বন্ধুরা খেয়ে নিই, সমুদ্র প্রায় খাওয়া কমপ্লিট। আর একটু বড়টা নাও, নাও দাঁড়াও আমি দিচ্ছি। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, রান্না করছি, টিফিন খেয়ে চলে এসেছি। তো এই যে দেখো তলোয়ার মাছটাকে কেটে নিয়েছি, নিয়ে কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছি। তো দুটো মাছ বড় বড়, তো কিছু পিস ফ্রিজে রেখেছি আর বাকিগুলো করছি। তো এখন মাছ ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা দেখো না, যখন না মাছ ভাজবো এক সময় যে কী যে হয় না, মাছগুলো যেন কড়ার গায়ে যেন আটকে থাকে, ভালো লাগে না, ভেঙে যায়, এত বিরক্ত লাগে না। বোন বলছে তেল গরমের জন্য, আমি কিন্তু তেলটা ভালোই গরম করেছি। আর অনেক সময় নতুন কড়া হলে ওরকম হয়, আর তা না হলে তেল গরম না হলে হয়। আবার অনেক সময় কোনো একটা ব্যাপার থাকে, মাছের হোক বা কিছু তো গন্ডগোল থাকেই, লেগে যায়। তো সে অনেকক্ষণ ঝিমে আছে ভাজতে যখন কড়া হয়ে যায় তখনই উল্টানো যায়। তো আজকে হয়েছে সেই রকম অবস্থা, দেখো খন্তিতে কেমন লেগে আছে মাছগুলো ভেঙে। আর এই সময়টা খুব বিরক্ত লাগে, এই যদি মাছ ভাজতে গিয়ে যদি না ওঠে, তো ওগুলো তো সব সময় হয় না, মাঝে মধ্যেই হয়। কিছু তো একটা ব্যাপার ঘটে, তো সেই জন্যই তো এই ভাজতে না খুব রাগ ধরে যাচ্ছিল। তো ভাবলাম যে না, ভিডিওটা চালিয়ে দিই, একটু রাগটা কমিয়ে ফেলি। হয়ে গেছে এগুলো, কিন্তু তারপরে দেখো সুন্দর ভাজা হয়ে গেল। একদিকটা যদি ওই রকম একটু কড়া করে ভেজে উল্টে নেওয়া যায় অসুবিধা হয় না। মাছটা কিন্তু টাটকা। তো এই দেখো এই সবজিগুলো দিয়ে করবো, শিম, আলু, মূলো আর বেগুন, এই একসঙ্গে এতগুলো সবজি দিয়ে করবো, এত রকমের ভালো লাগে কিন্তু। আর একটু ধনেপাতা দিয়ে দেবো। আসতে মাসিমা, তো চলো বন্ধুরা দুধটা নিয়ে আসলাম। এই বনু এখানে একটু দিদি নেই, দুধওয়ালা আসছে, দুধ নিতে গেছে, তাই আমি এইখানে একটু দাঁড়ালাম, নাহলে তো মাছগুলো পুড়ে যাবে তো না। বন্ধুরা দুপুরের মেনুগুলোকে দেখে নাও। ভাত, এখানে রয়েছে ডাল, একটু না এটা সিদ্ধ ডাল করেছি, মানে একদম সাদা মাটার যে ডাল, সিদ্ধ ডাল। আর এটা সেই মাছের তরকারি। আর পোচ করেছি সমুর জন্য, ও মাছ হয়তো খাবে না, যদি খায় এই যে ভাজা মাছ খাবে ও। আর এটা ধনেপাতা বাটা, আর এটা না ডাল শুকনো। তো এইগুলোই দুপুরের মেনু। চলো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, রান্না করে নিই। সকাল সন্ধ্যা রান্না আর রান্না। ফুলকপি আলু, তো বন্ধুরা ফুলকপি আলু দিয়ে তরকারি হচ্ছে, আর রুটি হবে।
আজ বন্ধুরা বিকেলে আমাদের যে দল আছে স্বনির্ভর গোষ্ঠী যে দল, সেই দলের একটা কি বলবো মানে একটা সার্ভে ছিল। তো দলের সব প্রতিটা মানে সদস্যা এক জায়গায় আমরা উপস্থিত হয়েছিলাম। তো একজন মানে ব্লক থেকে এসে আমাদের কিছু ডকুমেন্টস নিয়ে গেল, মানে একটা দরকারে আর কি। তো ওখানে গেলাম সামনেই। তো গিয়ে ওখানে এক জায়গায় সব যা কাজ করার করে চলে এসেছি বাড়িতে। এসে আবার এডিটিংয়ে বসলাম। তারপরে সন্ধ্যাবেলায় একটা টিফিন মতো করেছিলাম। তো তোমাদেরকে ওইগুলো কিছুই শেয়ার করিনি বন্ধুরা, কারণ সব জিনিস শেয়ার করতে গেলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। সন্ধ্যাবেলা একটা টিফিন করে নিয়েছি। ওই যে বনু কালকে সেই মটরশুঁটি ছাড়িয়েছিল না, তো বেশ অনেকগুলোই তো মটরশুঁটি। তো মটরশুঁটি আর আলু একটু সিদ্ধ করে আর কড়াইতে একটু পেঁয়াজ কোচা দিয়ে মানে ফোড়নে দিয়ে একটা মানে ভাজা ভাজা মতন করেছিলাম। আমি এডিটিং করছিলাম, তো ওটা বোনই করেছে ওই ভাজাটা। তো মুড়ি দিয়ে সন্ধ্যাবেলায় বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম। তো এই আর তারপরে এখন এসেছি এই রান্না করতে। এখন বাজে 9:45। 9:45 আমি রান্নাঘরে এসেছি। এই তরকারিটা করবো আর রুটি করবো বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটাকে আর বড় করবো না, এখানে শেষ করে দেবো। আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর নতুন নতুন ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা। তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট বন্ধুরা। আমি রান্না করে নিই। আর হ্যাঁ, সমু পড়ছে বাপির কাছে। আর হ্যাঁ, বনু ঘরে শুয়ে ফোন দেখছে।